ইউটিউবে সর্বমোট দুই প্রকারের শর্টস ভিডিও আপলোড করা যায়। একটা হলো ভার্টিক্যাল শর্টস ভিডিও আর একটা হলো ল্যান্ডস্কেপ শর্টস ভিডিও। তো মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে একটা ল্যান্ডস্কেপ ভিডিওকে শর্টসের আন্ডারে আপনি আপলোড করবেন। তো এই প্রসেসটা দেখানোর আগে সর্বপ্রথম আমাদেরকে আগে এইটা জানতে হবে অ্যাকচুয়ালি ভার্টিক্যাল শর্টস ভিডিও কাকে বলে এবং ল্যান্ডস্কেপ শর্টস ভিডিও কাকে বলে। মূলত যারা কিনা এইভাবে খাড়া করে ভিডিও শ্যুট করে, মানে এইভাবে যারা মোবাইল যদি আপনি এইভাবে খাড়া করে ভিডিও রেকর্ড করেন আর ওই ভিডিওটা যদি 1 মিনিটের কম সময়ের হয় আর ওই ভিডিওটা যদি আপনি পরবর্তীতে ইউটিউবে আপলোড করেন, ওইটাকে মূলত ইউটিউব শর্টস হিসাবে কাউন্ট করে অটোমেটিক্যালি। আর যারা কিনা ল্যান্ডস্কেপ ভিডিওগুলো আপলোড করে ওই ভিডিওগুলোর রেশিও হলো 16:9, যার ফলে কিন্তু ইউটিউব সেই ভিডিওগুলোকে শর্টসের আন্ডার কাউন্ট করে না। তো আমরা অনেকে আছি যারা কিনা আমাদের ভিডিওর কোয়ালিটি ঠিক রাখার জন্য ল্যান্ডস্কেপ ভিডিওগুলোকে মাঝে মধ্যে শর্টস হিসাবে আপলোড করতে চাই, বাট চাইলে তো করা যাবে না, কারণ ইউটিউবের একটা নিয়ম কানুন আছে। বাট ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাকে এই প্রসেসটাই দেখাবো কীভাবে একটা ল্যান্ডস্কেপ ভিডিওকে শর্টসভাবে আপনি এডিট করবেন। তো এই সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো। তার একটাই কারণ, তা হলো যার কিনা আমরা ইউটিউবিং করি তার কিন্তু বেশিরভাগই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইউটিউবিং করি। মূলত আমি সবসময় আইপ্যাড দিয়ে ভিডিও এডিট করি, আর আমি যে আইপ্যাডটা ইউজ করি ওইটার মধ্যে আমি ভিএন অ্যাপ্লিকেশনটা ইউজ করি, কারণ ভিএন অ্যাপ্লিকেশনটা আইপ্যাডের মধ্যে পারফেক্ট। তো যাই হোক, আমি মাঝে মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ভিডিও এডিট করি, অনেক সময় প্রয়োজন হয়। তো সেজন্য আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা ল্যান্ডস্কেপ ভিডিওকে কীভাবে শর্টস হিসাবে এডিট করতে হবে এই প্রসেসটা দেখাবো। তো সরাসরি এখন অ্যান্ড্রয়েড ফোনে যাওয়া যাক। অ্যান্ড্রয়েড ফোনে যাওয়ার পরে আপনি প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন যদি আপনার কাছে না থাকে। ইনস্টল করার পরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে 9:16 রেশিও। এখানে কিন্তু দুইটা রেশিও থাকে, একটা হলো 16:9 আর একটা হলো 9:60। আমাদেরকে ক্লিক করতে হবে 9:16-এ। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম এখানে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য জাস্ট আপনাকে ক্লিক করতে হবে মিডিয়াতে ক্লিক করার পরে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। তারপর আপনার যে ব্যাকগ্রাউন্ড থাকবে, অনেক সময় কেউ ইয়েলো কালারটা পছন্দ করে, কেউ ব্ল্যাক পছন্দ করে, কেউ রেড পছন্দ করে। তো আপনার যে কালারটা থাকবে ওই কালারটা ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে এখান থেকে আপনাকে ভিডিওটা এখন অ্যাড করতে হবে। ওকে, তো যত সেকেন্ডের ভিডিওটা থাকবে ওই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে নিতে হবে। ওকে, মার্জিন করে নিতে হবে। আর যদি আপনি পরবর্তীতে করতে চান ভিডিওটা ইম্পোর্ট করার পরে, তাতে কোনো অসুবিধা নেই। এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করার কথা ছিল আমরা কিন্তু তা করে ফেলছি। এখন আমাদের কাজ হলে ভিডিওটা অ্যাড করতে হবে। তো ভিডিওটা অ্যাড করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে লেয়ার অপশনে ক্লিক করার পরে তারপরে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে যখন আপনি ক্লিক করবেন তারপর কিন্তু সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পরে এখান থেকে আপনাকে সেই ভিডিওটা অ্যাড করতে হবে যে ভিডিওটা আপনি শর্টসের জন্য তৈরি করবেন। তবে ভিডিওটা অ্যাড করার আগে আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি, আপনি যে ভিডিওটা শর্টসের জন্য তৈরি করবেন ওই ভিডিওর লেন্থে যেন সর্বোচ্চ 59 সেকেন্ড পর্যন্ত হয়। যদি তার অধিক হয়, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট হয়, তাহলে কিন্তু হবে না, ওইটা ইউটিউব শর্টস হিসাবে কাউন্ট করবে না। অবশ্যই আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে। ওকে, আমি জাস্ট আপনাকে রিমাইন্ডিং করাই দিলাম, অনেকের মনে থাকে না। ওকে, তো ভিডিওটা অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ব্যাকগ্রাউন্ড থাকবে, যে ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করছেন ওটা দেখা যাচ্ছে, তার উপরে ভিডিওটা। এখন আপনার কাজ হলো ভিডিওটা অ্যাডজাস্ট করতে হবে। এখন কিন্তু মিল নেই, আমাদেরকে মিলাইতে হবে। তো যেহেতু আমাদের ভিডিওর কোয়ালিটি রাখবো, আমরা সম্পূর্ণ রেজুলেশনটা রাখবো, তো সেজন্য জাস্ট আপনাকে ক্লিক করতে হবে ভিডিওতে ক্লিক করার পরে ডান পাশে দুইটা অ্যারোস দেখতে পাবেন। ওকে, এখান থেকে নিচের যে অ্যারোসটা থাকবে ওইটাতে ক্লিক করবেন। তারপর আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন। আপনি যদি ফুল রেশিওতে রাখতে চান ভিডিওটা, তাহলে জাস্ট হালকা মিলাই দিবেন। আর যদি একটু জুম রাখতে চান তাহলে জুম করে দিবেন। তারপর আপনি চাইলে কিন্তু ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারবেন। আমরা অনেকে আছি ভিডিওকে সুন্দর করার জন্য কী করে, ভিডিওর নিচের অংশ এবং ওপরের অংশে আমরা টেক্সট অ্যাড করে দিই। ভিডিওটা যে টপিকের উপরে থাকবে সেটা হাইলাইট করি। তা আপনি চাইলে কিন্তু করতে পারবেন। তো তা করার জন্য জাস্ট আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে, তারপরে যে টেক্সট অপশন থাকবে এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে জাস্ট আপনার ফন্ট অনুযায়ী ফন্টে নেবেন, তো আপনার যে ফন্টে দরকার। তারপর এখান থেকে জাস্ট টেক্সটগুলো হাইলাইট করে অ্যাডজাস্ট করে দিবেন, এতটুকুই। তারপরে টিকমার্ক, তারপরে সেভ। তেমন আহামরি কোনো কাজ নয়, সিম্পল একটা ব্যাপার, বাট অনেকেই জানে না। বিশেষ করে যারা ইউটিউবে নতুন তারা কিন্তু এই বিষয়টা সম্পূর্ণভাবে জানে না, যার ফলে কিন্তু তারা ল্যান্ডস্কেপ ভিডিওগুলোকে শর্টস হিসাবে ইউটিউবে আপলোড করতে পারে না। আই হোপ আজকের এই ভিডিওটা দেখার পরে এই যে প্রবলেম, ল্যান্ডস্কেপ ভিডিওকে কীভাবে শর্টস হিসাবে আপলোড করতে হবে, অন্ততপক্ষে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোথাও বুঝতে আপনার অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি ভিডিওতে লাইক করে দিবেন, পাশাপাশি আপনাকে বেল বাটনটা অন করে দিতে হবে পরবর্তীতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব ওই ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।